ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, আপনার মুরগির বাচ্চা 15 দিনেই দ্রুত বড় হয়ে উঠবে। আসসালামু আলাইকুম, মাসিয়াত সাইকা আছে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মুরগির বাচ্চাকে কি করে আপনি দ্রুত বড় করবেন আর কিভাবে মুরগির বাচ্চাকে আপনি ভালো রাখতে পারবেন, জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরো ভিডিও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মুরগির বাচ্চাকে দ্রুত বড় করবেন কিভাবে, আর মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে কোন খাবার দিতে হবে, আর মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে কি পদক্ষেপ নিতে হবে, সব কিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনায়। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। মুরগির বাচ্চাকে যদি আপনি দ্রুত বড় করতে চান তাহলে আপনাদের 3টি বিষয় মানতে হবে। একটা হচ্ছে মুরগির বাচ্চার সঠিক খাবার, আরেকটি হচ্ছে মুরগির বাচ্চার সঠিক জাত, আরেকটি হচ্ছে মুরগির বাচ্চার ওষুধ ব্যবস্থাপনা, কিংবা আপনি যেভাবে মুরগির বাচ্চাকে পালন করবেন সেটি। এই বলবো মুরগির বাচ্চার খাবার। একটি মুরগির বাচ্চা বড় হতে হলে অবশ্যই খাবার প্রয়োজন। মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে খাবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা সুষম খাদ্য মুরগির বাচ্চাকে যদি আপনি খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, আর আপনার মুরগির বাচ্চা দ্রুত ওজন বৃদ্ধি হবে। আপনি মুরগির বাচ্চা হয়তো 2 কারণে পালন করছেন। একটি হচ্ছে মুরগির বাচ্চা বিক্রি করার জন্য, না হলে মুরগির বাচ্চার ওজন বৃদ্ধির জন্য। আপনি যেই কারণেই মুরগির বাচ্চা পালন করুন না কেন, অবশ্যই আপনাদের খাবারটার উপর নজর দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো মুরগির বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, তাহলে আমার মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হচ্ছে না কেন, দ্রুত বড় হচ্ছে না কেন? তাহলে এটার উত্তর হবে যে আপনি সঠিক পরিমাণে মুরগির বাচ্চাকে খাবার দিতে পারছেন না, সুষম খাদ্য দিতে পারছেন না, ভিটামিন যুক্ত মুরগির বাচ্চাকে খাবার দিতে পারছেন না, যার ফলে দেখা যাচ্ছে আপনার মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি হচ্ছে না এবং দ্রুত ওজন বৃদ্ধি হচ্ছে না, অসুস্থ হয়ে পড়ছে। মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে আপনাদেরকে যে খাবারটা খাওয়াতে হবে, মুরগির বাচ্চাকে 1 থেকে 30 দিন পর্যন্ত আপনারা নারিশ স্টার্টার ফিড এই খাবারটা মুরগির বাচ্চাকে খেতে দিবেন। 1 থেকে 30 দিন পর্যন্ত যদি এই খাবারটি না খাওয়ান তাহলে মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হবে না। শুধু এই খাবারটা খাওয়ালেন তাহলে কিন্তু কোনো কিছু হবে না, সঠিক পরিমাণে খাবার দিতে হবে। মুরগির বাচ্চা প্রথমে 1 সপ্তাহ কম খাবার খায়, তার 1 সপ্তাহ পরে মুরগির বাচ্চার খাবারের চাহিদা বৃদ্ধি হয়। তাই সেই অনুযায়ী আপনার মুরগির বাচ্চা যতটুকু ততটুকু অনুযায়ী আপনারা খাবার পরিমাপ করে দেবেন। তবে খাবার দিয়ে রাখলে হবে না, খাবারের একটা নিয়ম রয়েছে। যদি আপনার খাবার পাত্রে দিয়ে রাখেন, দেখা যাবে খাবারের মেয়াদটা উঠে যাবে, সে খাবারটা খেলে মুরগির বাচ্চার শরীরে কোনো কাজ আসবে না, মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি হবে না। অবশ্যই আপনারা খাবারটা কিছুক্ষণ পরপর দিবেন, যেহেতু মুরগির বাচ্চা ছোট। দেখা যায় 1 সপ্তাহ পর্যন্ত মুরগির বাচ্চা দেখা যায় খাবারের জন্য খুবই খাবার খেতে চায় না। অবশ্যই আপনারা খাবার দিয়ে রাখবেন না, কিছুক্ষণ পরপর 2 থেকে 3 ঘন্টা পরপর মুরগির বাচ্চাকে আপনি নিজের দায়িত্ব মনে করে মুরগির বাচ্চাকে খাবার দিয়ে দেবেন। আর অবশ্যই আপনাদের পানি দিতে হবে মুরগির বাচ্চাকে। যদি আপনি মুরগির বাচ্চাকে পানি না দেন তাহলে দেখা যাবে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে। আর অবশ্যই ময়লা পানি দিবেন না, পানির পাত্রে মুরগির বাচ্চাকে পানি দিবেন। আর অবশ্যই পানিটা 3 থেকে 4 ঘন্টা পর পরিবর্তন করে ফেলবেন। আর যদি ময়লা পানি দেন মুরগির বাচ্চার আমাশয় রোগে আক্রান্ত হতে পারে। আপনি যদি মা দিয়ে বাচ্চাগুলোকে ফুটান তাহলে অবশ্যই আপনি বড় ডিম দিয়ে বাচ্চাগুলো ফুটাতে হবে। বড় ডিমগুলো মুরগির বাচ্চার জন্য নির্ধারণ করবেন। ছোট ডিমগুলো দিলে দেখা যায় যে মুরগির বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়, মুরগির বাচ্চাগুলো সবগুলো ফুটে না, মুরগির বাচ্চাগুলো এ গ্রেডের হয় না, মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে, দেখা যায় পরবর্তীতে মারা যায় না, দুর্বল হয়। যে মুরগিগুলো নতুন ডিম দিয়েছে সেই ডিমগুলো আপনারা অবশ্যই বসাবেন না, যেগুলো পুরান ডিম সেগুলো আপনারা বসাবেন। আর বড় একটা মা দিয়ে আপনারা মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করবেন। আর অবশ্যই বন্ধুরা আপনারা যেটি করবেন সেটা হচ্ছে যে মুরগি দিয়ে বসাবেন সেই মুরগিটি বড় হতে হবে, আর একটা মুরগির নিচে আপনারা মুরগি অনুযায়ী ডিম দিবেন। আর যেন সঠিক পরিমাণে তাপ লাগে ডিমগুলোতে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি আপনারা কোনো জায়গা থেকে কিনে আনেন মুরগির বাচ্চা তাহলে অবশ্যই আপনাদের সঠিক জাত নির্ধারণ করতে হবে। এ গ্রেডের বাচ্চা কিনবেন, তাহলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে, মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর যেন মুরগির বাচ্চা দুর্বল না হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। যদি কোনো জায়গা থেকে মুরগির বাচ্চা কিনে আনেন অবশ্যই আপনারা লাইসোবিটটা দিয়ে দিবেন। আরেকটা হচ্ছে যে মুরগির বাচ্চাকে বড় করতে হলে অবশ্যই আপনাদের
আগে ভাবতে হবে যে আপনি কি প্রাকৃতিকভাবে পালন করবেন নাকি কৃত্রিমভাবে পালন করবেন। যদি আপনি প্রাকৃতিকভাবে পালন করেন আপনারা ওষুধ হিসেবে দিতে পারেন পেঁয়াজ, রসুন, আদা, কালো জিরা, কাঁচা হলুদ, এগুলো সপ্তাহে 3 দিন ভালো করে ব্লান্ডার কিংবা আপনারা হাতে বেটে সেগুলো আপনারা কী করবেন মুরগির বাচ্চাকে খেতে দিবেন খাবারের সাথে সপ্তাহে 3 দিন যদি সম্ভব হয়। অবশ্যই এটা প্রাকৃতিক চিকিৎসা, আপনি কোনো খরচ ছাড়া এটি করতে পারবেন, কেননা এই উপকরণগুলো আমাদের ঘরে থেকে থাকে। এই উপকরণগুলো দিয়ে মুরগির বাচ্চাকে চিকিৎসা করতে পারবেন। আরেকটি হচ্ছে আপনি যদি ওষুধ দিয়ে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চান কিংবা বড় করতে চান দ্রুত, তাহলে অবশ্যই মুরগির বাচ্চাকে আপনারা AD3 দিতে পারেন, ইসিল দিতে পারেন, লাইসুবিট, মাইক্রোনিট, এগুলো আপনারা মুরগির বাচ্চাকে দিতে পারেন, কেননা এই ওষুধগুলো কিন্তু মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আপনি যদি মুরগির বাচ্চাকে প্রাকৃতিকভাবে পালন করতে পারেন তাহলে দেখা যাবে মুরগির বাচ্চায় রোগ হলে দেখা যাবে যখন রোগ হবে তখন যদি আপনি চিকিৎসা করেন দেখা যাবে অল্পতেই মুরগির বাচ্চাগুলো বেঁচে যাবে, কেননা মুরগির বাচ্চা রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি থাকবে। দেখা যায় ওষুধ দিয়ে করলে সেখানে দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা মারা যেতে পারে। বন্ধুরা, মুরগির বাচ্চাকে যদি দ্রুত বড় করতে চান অবশ্যই মুরগির বাচ্চাকে যে স্থানটিতে রাখবেন সেই স্থানটিতে মাটা দিয়ে যদি পালন করতে চান তাহলে মার পায়ে একটা রশি দিয়ে রাখবেন, বেঁধে রাখবেন, বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন। আপনারা খাবারটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, খাবার যত বেশি দিবেন তত তাড়াতাড়ি কিন্তু মুরগির বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। কিন্তু আপনারা কি করেন মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে খাবার দেন না, ভাত দেন, খুদ দেন, গম দেন, এগুলো দেন, আসলে এগুলো ঠিক নয়। এগুলো না দিয়ে আপনারা অবশ্যই নারিশ ফিডটা দিতে পারেন, কারণ এটা মুরগির বাচ্চার জন্য একদম পারফেক্ট খাবার, যার ফলে দেখা যায় মুরগির বাচ্চা দ্রুত বড় হয়ে পড়ে। আর আরেকটা কথা, দেখা যায় মুরগির বাচ্চাগুলো যখন অসুস্থ হয়ে পড়ে তখন বলেন যে মুরগির বাচ্চাগুলোকে দেখা যায় মুরগির বাচ্চাগুলো আর টিকানো অসম্ভব হয়ে পড়ে, তখন আপনারা হাল ছেড়ে দেন। একটা মুরগির বাচ্চা অসুস্থ হলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন, তাহলে দেখবেন মুরগির বাচ্চাগুলো টিকে যাবে। তো যেই টিপসগুলো বলেছি সেভাবে যদি আপনি মুরগির বাচ্চাকে পালন করতে পারেন তাহলে অবশ্যই 15 দিনের মধ্যে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। সেটা আপনার উপর নির্ভর করে, আপনি যদি সঠিকভাবে পালন পদ্ধতি জানেন কিংবা আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনি পালন করেন আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, আর অবশ্যই 15 দিনের মধ্যে খুব ভালো একটা ওয়েট চলে আসবে। তো যারা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।